নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন সবজি ভাজা। এই সবজি ভাজাটা একবার খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই রকম সবজি ভাজা করে একবার খেয়ে দেখুন, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। খুব কম তেলে হেলদি সবজি ভাজা বয়স্ক এবং বাচ্চাদের খুব উপকার। এই শীতকালীন সবজিটা একবার খেয়ে দেখবেন, এটা দেখতেও যেমন খেতেও খুব ভালো, আর ক্যাপসিকামের গন্ধ আর পেঁয়াজের গন্ধতে খুব সুন্দর খেতে লাগে। শীতকালীন সব রকম সবজি ভাজাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে নিয়েছি সবুজ ব্রোকলি, পেঁয়াজকলি লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতার ডাঁটাগুলো আমি এর মধ্যে ব্যবহার করেছি। খেতে খুব সুন্দর, ধনেপাতার গন্ধ খুবই ভালো লাগে। একটা ছোট সাইজের টমেটো গোল করে কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম লম্বা করে কেটে, গাজর নিয়েছি, বিনসও নিয়েছি, একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি সামান্য একটু মটরশুঁটি আর 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা ছোট করেও কেটে নিতে পারেন। আর এটাকে কেটে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। সবজিটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মগের মতন জল। ভাপিয়ে নেওয়ার জন্য জলের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ। এখন আমি প্রথমে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিগুলো আমি জলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি বিনসগুলো আমি জলের মধ্যে নিয়ে নিলাম। মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গাজর আর আলুটাও একই সাথে ভাপিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি এখন এটাকে আরও একবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখছি। ননস্টিক কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে চায়ের ছোটো চামচের 3 চামচ রিফাইন অয়েল আমি নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলেতে আমি 2টো তেজপাতার টুকরো, 2টো ডালচিনির টুকরো ছোটো ছোটো করে ভেঙে দিলাম, 4টে লবঙ্গ দিচ্ছি, 4টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 4-5টা গোলমরিচ। গোটা গরম মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলার সাথে ভেজে নিলাম। আর গরম মশলা ফোড়ন দিয়ে এই ভাজাটা করলে খেতে খুবই ভালো লাগে। ফোড়নের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ আর পেঁয়াজকলি আর ক্যাপসিকাম। পেঁয়াজকলি আর ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ধনেপাতার ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। ধনেপাতার ডাঁটাগুলো ফেলবেন না, এইভাবে যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারেন। পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজকলি একসাথে হালকা করে ভেজে নিলাম। আর এই সবজিগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি, সব সবজিগুলোই খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। গোল করে টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আর লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচ ঘি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে, সামান্য একটু লবণ, চিনি আর ঘি দিয়ে আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর ভাজাটা হবে সবসময় হালকা করে, এরকম সবুজ রঙটা থাকবে। আর বেশি ভাজার দরকার নেই, ভাজাটা আমার হয়ে গেছে। আমি এখন এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এই রকম ভাজাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই রকম শীতকালীন সবজি ভাজাটা এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।